বাদল অধিবেশন হবে। সেই বাদল অধিবেশনে বর্ডারের কাঁটাতারের উপরে যে জমি আছে, যে জমিগুলো আবাদ করতে গিয়ে আমাদের ভারতীয় কৃষককে বারবার হেনস্থার মুখে পড়তে হয়, সেই জমি যাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে আমাদের কৃষকদের তাদের ন্যায্য পাওনা জমির মূল্য যদি বুঝিয়ে দেয়, তাহলে আগামী দিনে কাঁটাতারের ওই বেড়ে গিয়ে এই সমস্যার সম্মুখীন আমাদের ভারতবর্ষের চাষিরা হবে না। আমি নিশ্চয়ই পার্লামেন্টের এই বাদল অধিবেশনে এই কথাটা আমি তুলব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করে বিষয়টা আমি তাকে জানাবো। আচ্ছা দাদা, স্বরাষ্ট্রমন্ত্রী কতটা সহযোগিতা পাচ্ছেন? সেদিন তো ছাড়ানোর সময় যেদিন উনি আসেন, অনেকবার আপনি দরবার করেছিলেন, কিন্তু বিএসএফ কোনোভাবেই গেট খুলছিল না। কি বলবেন গোটা ঘটনাপূর্ণ বিষয়ে? আমরা এই নিয়ে বারবার করে বলছি যে বিএসএফ প্রতিবারে আমাদের সঙ্গে অসহযোগিতা করছেন, এবং বিশেষ করে সেদিন যদি বিএসএফ তারা যদি তৎপর হতো, তাহলে উকিল বর্মনকে বাংলাদেশে এভাবে তুলে নিয়ে যেতে পারতো না। তারা 5 জন বাংলাদেশে এসে আমাদের উকিল বর্মনকে তুলে নিয়ে গেল, আর বিএসএফ কাঁটাতারের বেড়ার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তারা যদি অন্তত চেষ্টা করতেন, তাহলে উকিল বর্মনকে সেদিন আর বাংলাদেশে নিয়ে যেতে পারতেন না। তাদের অবহেলা, তাদের গাফিলতির জন্যে আমাদের ভারতবর্ষের মানুষ কাঁটাতারের বেড়ার ওই বেড়ে যারা জমি আছে, তারা চাষাবাদ করতে যায়, প্রতিনিয়ত তারা দুর্ভোগের শিকার হন, এবং প্রত্যেকবার তাদের মটর থেকে শুরু করে ফসল, আবাদের ফসল বাংলাদেশিরা জোর করে কেটে নিয়ে যায়। এই ব্যাপারে আমরা একটা সুরাহা চাই। কেন্দ্রীয় সরকার অবিলম্বে সেই জমি অধিগ্রহণ করে আমাদের ভারতবর্ষের চাষিদের একটা অবস্থার পরিবর্তন আনুক, তাদের যাতে কাঁটাতারের বেড়ার ওই পারে গিয়ে চাষ করতে না।